নমস্কার, আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। আজকের দিনটি হচ্ছে বড়ই একটা স্পেশাল দিন। যে দিনটি হচ্ছে আজকে আমার গোল্ডি সোনার জন্মদিন। তাই আজকে সকাল সকাল স্নান টান করে নিয়ে আমি কিন্তু তৈরি হয়ে গেছি। এখন এবারে রান্না বসাবো। আর চলো, গোল্ডিও কিন্তু উঠে পড়েছে। দাঁড়াও, গোল্ডিকে দেখায়। গোল্ডি কই? এই তো দেখি দেখি দেখি, এই যে গোল্ডি কিন্তু একদম পুরো রেডি হয়ে গেছে। যে একটি নতুন জামা পরে ঘুম থেকে উঠে রেডি হয়ে গেছে। স্নানটা এখন করাইনি, স্নানটা কিছুক্ষণ পর করাবো। চলো একে একে এবার কিন্তু রান্নাটা বসা, নাহলে প্রচুর দেরি হয়ে যাবে। এই যে মা এখানে পায়েস করছে এখানে। এই কারণে আপনাদেরকে তো এর আগেও জন্মদিন বা এর আগে কিছু ভিডিওতে বলেইছি যে পায়েসের দায়িত্ব নেওয়া কিন্তু বড় কঠিন দায়িত্ব। তা এই দায়িত্বটা কিন্তু অলি গোল্ডির ঠাকুমাই নেয়, কেননা ওই পায়েস বানানো জন্মদিনের এটা সত্যি খুব কঠিন ব্যাপার আমার কাছে। তাই পায়েস অন্যান্য সময় সব কিছুতেই বানাচ্ছি, কিন্তু জন্মদিনের পায়েস বানানোটা খুব বড় দায়িত্বের ব্যাপার, তাই কিন্তু ওটাও ঠাকুমায় বানায়। এখানে আমি এখন বসিয়ে দিয়েছি আলুর দম, মানে লুচি হবে তাই আলুর দমটা বসিয়েছি। তো একে একে আমিও তাড়াতাড়ি রান্না করি, ঠাকুমা পায়েস করছে। এদিকে এখন কিন্তু অলি স্নান করে পুরো তৈরি হয়ে গেছে নতুন একটি জামা পরে, যে জামাটি বুনির জন্মদিনে পরবে বলে আগে থেকেই প্ল্যান করে রেখেছিল। তারপরে কিন্তু বুনিকে বসেছে এখন সাজাতে। একটু কাজল, লিপস্টিক, একটু টিপ, মালা, কোথায় একটু চুড়ি, সব কিছু নিয়ে এখন বুনিকে সাজাতে বসেছে। বুনিও কিন্তু চুপটি করে বসে বসে দিদির কাছে সাজু সাজু করছে। বেশ সুন্দর মুহূর্ততে একটু ধরে রাখার চেষ্টা করলাম। গোল্ডি পুরো রেডি তুমি? হ্যাঁ, তোমার বার্থডেতে তোমার রেডি হয়ে গেছো? এই তো গোল্ডি একদম পুরো রেডি হয়ে যাচ্ছে। পায়েস খাবে এবারে তুমি, তাই তো? গোল্ডি এখন গোল্ডি লেডি। আমিও কিন্তু এদিকে জন্মদিনের প্লেট সাজিয়ে নিয়ে চলে এসেছি। এখন লুচি, মিষ্টি, পায়েস, আলুর দম সব কিছুই একে একে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে এখানে কিন্তু চলে এসেছি। এদিকে আলুর দম আর লুচি, আর একটু যে বাড়িতে আমি 2 রকমের মিষ্টি বানিয়েছি, একরকম মিষ্টিকেই 2 রকমভাবে তৈরি করেছি। তো সেই মিষ্টি কিছু নিয়ে আমি চলে এলাম অলি গোল্ডের আগে প্লেটটা নিয়ে। তারপরেই মায়ের বানিয়ে রাখা পায়েস, 5 রকমের মিষ্টি, জল, শঙ্খ সব কিছুই একবারে হাতের কাছে তৈরি একদম মানে সাজিয়ে গুছিয়ে রেখে দিলাম। আর একটি প্লেটের মধ্যে, রেকাবির মধ্যে ধান, দুর্বা, পুষ্পা, এদিকে প্রসাদ, চন্দন, প্রদীপ সব কিছু মাও সাজিয়ে নিয়ে চলে এসেছে। এখন আশীর্বাদের পর্ব। এখন একে একে সকলে মিলে গোল্ডিকে আমরা আশীর্বাদ করব। আর গোল্ডি কতক্ষণে লুচিটা খাবে সেজন্য কিন্তু বেশ একদম ব্যস্ত হয়েছিল। এদিকে আমরা সবাই মিলে বেশ দাঁড়িয়ে আছি, বসে আছি, ছবি তুলছি, নানান রকমভাবে কিন্তু আমরা সকলেই আনন্দ করছি। আর গোল্ডিও কিন্তু সেই মুহূর্তটাকে বেশ সুন্দরভাবে আনন্দ করছে। এখন আশীর্বাদের পর্ব, তাই কিন্তু প্রথমেই গোল্ডির দাদাই মানে আমার বাবা প্রথমেই আশীর্বাদ করছিল। আর এদিকে কিন্তু আমরা সকলে উলুধ্বনি দিচ্ছিলাম, আর গোল্ডির বাবা শঙ্খ বাজাচ্ছিল। আমার ডাঙারিতলা যাওয়া হয়নি বলে আমার বাবা ডাঙারিতলা থেকে পুজো করিয়ে এনে সেই পুষ্পই মাথায় ছুঁয়ে দিয়েছিল। আর বাবা আশীর্বাদ করে বাবা যে গিফটটা দিয়েছিল সেটা কিন্তু বাবা আমাদের বাড়ি আসার সাথে সাথে গোল্ডির পায়ে পরিয়ে দিয়েছিল নুপুরটা। আর এখানে তারপরে ঠাকুমা আশীর্বাদ করতেই বসেছিল। তারপরে বাবা পায়েসটা খাইয়ে দিল। এদিকে কিন্তু ঠাকুমাও গোল্ডিকে আশীর্বাদ করলো। তারপরে গোল্ডির ঠাকুমার কাছ থেকে যখন গোল্ডি টাকাটা পায়, তার রিয়াকশানটা কিন্তু খুবই সুন্দর ছিল। তারপরে গোল্ডির পিসুমণিও গোল্ডিকে আশীর্বাদ করে নিল ধান, দুর্বা, পুষ্প সব কিছু দিয়ে। গোল্ডির পিসুমণির কাছ থেকে গোল্ডি যখন তার গিফটটা পায়, সেখানে ছিল একটা জ্যাকেট। সেই জ্যাকেটটা দেখে গোল্ডি কিন্তু ভীষণ খুশি হয়েছিল, কেননা গোল্ডি কিন্তু জ্যাকেট পরতে খুব ভালোবাসে। তারপরেই ওর বাবা গোল্ডিকে আশীর্বাদ করছে। আর এদিকে ওর ঠাকুমা যখন আশীর্বাদ করছিল টাকাটা দিয়ে, তখন আমাদের মাথাতে একদমই ছিল না যে কয়েকদিন আগে যে গোল্ডির জন্য কানেরটা কিনে আনা হয়েছিল, সেই কানেরটা ওর ঠাকুমাকে দিয়ে দেওয়াতে হবে। একদম মাথায় আসেনি, পরে মনে পড়েছিল যে কানেরটা কিনেছি, কানেরটা দেওয়াই হলো না। তার জন্যই ঠাকুমা টাকা দিয়ে আশীর্বাদ করেছিল। এখন দিদি আশীর্বাদ করবে। দিদি 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 আশীর্বাদ করবে বাবারে। পায়েসটা খাইয়ে দাও বুনুকে। আমি দিলাম দিলাম। পারবে না, দিন না। জল দাও, জল দাও। ও ওই অরেঞ্জটা দেবে নাকি? ওই ওই বাটিটা দে, বাটিটা ওই যে বাটিতে। হ্যাঁ, ক্ষীরমালাইটা দিয়ে দে। মায়ের বানানো মিষ্টি,
এটা মায়ের বানানো নাকি? কেমন হয়েছে? দারুণ, হ্যাঁ ঢলো দেখায়। আরে বাবা রে, কত গিফট! আরে চিপস, চকলেট, ধরতেই পারছো না। তারপরে কিন্তু মামামের আসতে অনেকটা দেরি হয়েছিল, কেননা পরের দিনে ছিল পূর্ণিমা পুজো, সত্যনারায়ণ পুজো। সেজন্য সব কিছু বাড়িতে জোগাড় করে রেখে আলপনা দিয়ে তারপরে কিন্তু আসতে অনেকটা লেট হয়েছিল ওর মাম্মামের। তাই তারপরে যখন মাম্মাম এলো আমরা সকলেই প্রায় খেতে বসে পড়েছিলাম। মাম্মাম আসা মাত্রই মাম্মাম কিন্তু গোল্ডিকে আশীর্বাদ করে নিল, ধান, দুর্বা, পুষ্প, প্রদীপের শিখা ছুঁয়ে। তারপরে কিন্তু পায়েস খাইয়ে দিচ্ছিল। শেষ করো, আস্তে 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 খাবে। ঠিক টাইমে এসেছে। একটা মামনি দাও, মামনি দাও। কি হলো? বেশ, এবার লুচি আলু দম দাও। টাকাটা দিয়েছি তোমাকে? পকেটে ঢুকিয়ে দিয়েছে। এদিকে আমি যখন আশীর্বাদ করেছিলাম তখন তার ভিডিও বা কোনো স্টিল ফটো কিছুই ওঠানো হয়নি। আমার কর্তামশাই সেটা একদমই ভুলে গেছে ভিডিও করতে। আশীর্বাদ পর্ব শেষ হওয়ার পরে আমরা কিন্তু সকলেই জলখাবার খেতে বসে পড়েছিলাম। লুচি, আলুর দম, পায়েস, মিষ্টি সব কিছু নিয়ে সকলে মিলে একসাথেই একটা জায়গাতেই আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম। আর আজকের জলখাবারের প্লেটটা ছিল এরকম: লুচি, পায়েস, আলুর দম, মিষ্টি আর মুড়ি। তারপরেই জলখাবার খেয়ে দিয়ে আর যেগুলো রান্না বাকি ছিল সেই রান্নাগুলোই করে রাখছিলাম। পনিরটা ভেজে রাখছিলাম রাত্রের জন্য, রাত্রে একটু ফ্রায়েড রাইস করবো সে কারণেই। আচ্ছা, আর কি আছে? নিছো? হুম, কি এনে? এখন খাবো না, সেটা ভাত খাবার পরে খাবো। ও, আইসক্রিম? এগুলো হচ্ছে আজকের জন্মদিনের রান্না বান্না। এখানে আছে শাক ভাজা, বড়া ভাজা, কলাইয়ের ডাল ভিজিয়ে বড়া করতে হয় আমাদের জন্মদিনে, শিম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা আর ক্যাপসিকাম ভাজা। 5 রকমের ভাজা দিতে হয়। একটু সবজি দিয়ে ডাল, চাটনি, ফুলকপি আলুর তরকারি আর আলু পোস্ত। আর একটু ডালটা আলাদা করে একটু বাড়িয়ে করেছিলাম, শুধু অলিগলির জন্য সবজির ডাল করেছিলাম। এদিকে মাছ হচ্ছে, মাছ ভাজা চলছে, তারপরে কিন্তু মাছের ঝোল হবে একটা। রান্নাবান্না সব কিছু হয়ে যাবার পরে অলিকে গোল্ডিকে একসাথেই খেতে বসিয়েছি। এখানে সব থালা সাজিয়ে নিয়ে এসেছি। ভাতের সাথে শাক, 5 রকমের ভাজা, ডাল, তরকারি, পোস্ত, মাছ, চাটনি, দই, মিষ্টি। আর গোল্ডির জন্য ওর দিদি লেস, কুরকুরে, চকলেট, কোথায় আইসক্রিম, এরকম নানান কিছু নিয়ে এসে একটা প্লেটের মধ্যে সাজিয়ে দিয়েছিল। আর গোল্ডি যে ড্রেসটা পরে খেতে বসেছে সেই ড্রেসটা কিন্তু ওর ছোটো পিসুমণি বার্থডেতে গিফট করেছে এবছর। তাই ছোটো পিসেমশাই কিছুদিন আগে এসেই এই জামাটা দিয়ে গেছিলো, কেননা জন্মদিনে আসতে পারবে না বিশেষ কিছু কাজের জন্য। তাই কিন্তু এখন 2 বোনে একসাথে খেতে বসেছে। চলো আমরাও কিন্তু একে একে সবাই মিলে খেতে বসবো। তারপরে কিন্তু বিকেল থেকে আরও তো নানান কাজ আছে, ঘর সাজানো আছে, এদিকে কেক কাটার পর্ব আছে সন্ধ্যাবেলায়, সেসব কাজ আছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি, দেখা হচ্ছে অন্য ভিডিও।